সেই দিনের সেই হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আবার আসলাম একটা লাইভে। কি বলবো, একটা কথা বলি, কিছু কথা। যাই হোক, দেখলাম আজকে অনেকগুলো কাজকাম করতেছে। দেখলাম নুরুল হক নুরে মিডল ইস্টের কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, ঠিক আছে এগুলা। এবং সৌর প্যানেল, প্রত্যেকটা অফিসে দেখলাম সৌর প্যানেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশে পেপাল আর পায়োনিয়ার চালু হচ্ছে। এই জিনিসটা বাংলাদেশে যে কতদিন পর এটার অনুমোদন পাইলো, এটা যে কি একটা জিনিস, এটার জন্য কত বিদেশের ফ্রিল্যান্সাররা মানে পেমেন্ট নিতে পারেনি বাংলাদেশ থেকে। এটা এবং ভারত এটা করতে দেয়নি এতদিন, যে তারা পেপাল পায়োনিয়ারের পেমেন্ট হইলে এটা ভারতের একচ্ছত্ব ছিল যে তারা অনলাইনের ইনকাম সব তারাই করবে। অনলাইন ব্যাটিং নেই, এটা হলো ফ্রিল্যান্সিং। অনলাইন তো বাংলাদেশে যেগুলো হয় করলাম না, একটা ফুল থেকে 5 ধরনের প্রাণী 5 ধরনের জিনিস নেয়। কেউ মৌমাছি মধু নেয়, মাকড় সাপ বিষ নেয়, এরকম অনেক মানে 5টা ইয়ে আছে। কিন্তু আমরা শুধু 20টাই নিছি। কিন্তু এই যে ব্যাটিং, আমাদের বেশিরভাগ পোলাপান অনলাইনে ব্যাটিং করে। এবং এই যে এটা বাংলাদেশের জন মানে যুবশক্তি ধ্বংসের একমাত্র কারণ এইটা, এবং মাদক, এই দুটা। ঠিক আছে, এখান থেকে বের এসে যে পায়োনিয়ার এবং ইয়ে যে চালু হচ্ছে পেপাল, এটা যে কতটা উপকার করবে অনেক যারা আর কি এই অনলাইনের ইনকামগুলো যে ইয়েগুলো করে, বিভিন্ন ফ্রিল্যান্সিং এটা করে, এদের এখন পেমেন্টটা খুব সহজেই আসবে। আগে ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলেও বাংলাদেশে ব্যাংকে অ্যাকাউন্ট করতো না। এই ফ্রিল্যান্সারদের অনেক ঝামেলা ছিল, অনেক। এই কাজটা, তারপর ববি হাজ্জাজের কাজ তো আমি আগেই বলছি যে ববি হাজ্জাজের যে শিক্ষা নিয়ে তার নতুন চিন্তাভাবনা এগুলো করতেছে। তারপরে যে প্রত্যেকটা অফিস আদালতে যে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করবে, এতে মনে করেন অফিস আদালত সৌরবিদ্যুৎ দিয়ে অনেকটা চলবে, আর হচ্ছে বিদ্যুতের উপরে অতটা চাপ পড়বে না, গ্যাসের উপর অতটা চাপ পড়বে না। যাই হোক, এগুলা পদক্ষেপ আস্তে আস্তে একটা সরকারকে সুযোগ দিতে হবে। আর এই যে বলদের বাচ্চাগুলো, কি বলবো, নাসির উদ্দিনিয়া, এরা তো মানে বললাম তো এরা আমলিকে জামাতের সংমিশ্রণ। এগুলো চাপে না দেশে কিছু উন্নতি হোক, কারণ এরা তো নিজের আখের গুছাইতে ব্যস্ত। বললাম তো, নিজের আখের গুছাইতে ব্যস্ত। মানে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কী বাল ছিল আর, হ্যাঁ শুনি তো, সবার থেকেই শুনি। এরা যাদের আন্ডারে রাজনীতি করছে, নুরুল হক নুর, এরা যাইতে তো বলতেছে যে ও বিড়ি চায় খেত মানুষের থেকে। এখন ইরান ঘুরে আসলো, তারপরে কি হজ করে আসলো, তারপরে আপনার কি চীন ঘুরে আসলো, তারপরে এই যে দামি দামি গাড়িতে চলে, দামি দামি পোশাক পরে, তারপরে আপনার আরও কি বলবো আর কি, এই যে কোনো কিছু করে না, 2 লাখ টাকা বলে ফ্ল্যাট ভাড়া দেয়, শুনি। তারপরে কিছু করে না, কী করে সংসার চলে, কী করে? মাসে তো খরচ আছে মানুষের, একটা নিম্নতম এখন একটা সংসার খরচ আছে 30-40 হাজার টাকা, ওটা কেমনে দেয় আল্লাহর। তারপরে সার্জিস আলম, এদের তো কিছুই ছিল না, কোনোটারই কিছু ছিল না। এগুলো কেমনে কি, এগুলার অবশ্যই এটা দুদকের ইয়ে করতে হবে। এটা জনগণের টাকা, ওরা কই কী করছে এগুলা অবশ্যই বের করতে হবে। এটা বিএনপি ছাড় দিলেও জনগণ ছাড় দিবে না। বিএনপি ছাড় দিতেছে যে জুলাইয়ের ইয়ে করছে, সম্মান দেখা ছাড় দিতেছে, ওই সম্মান জনগণ মানবে না। এটা জনগণের টাকা, ঠিক আছে না? এটা জনগণের টাকার আপনার ওদের হিসাব দিতে হবে, দুদকের কাছে হিসাব দিতে হবে। ওরা এই যে বাইরে এগুলো কেমনি কী পাইতেছে হিসাব দিতে হবে। আর কী করবো, এগুলো তো চুম্মা চারটি বাবা করাইতেছে শফিক। এটা তো আলিপুরে যে 10 লক্ষ টাকা দিল, অবশ্য পরে দিছে কিনা, এরা তো ভণ্ড। একটা করে আর একটা কয়, একটা মুখে বলে একটা করে আর একটা জিনিস দেখলাম। এখন হচ্ছে নেটের যুগ, মানুষ সব কিছু বিশ্ব সম্পর্কে সবার ধারণা নাই, সবার সব সম্পর্কে ধারণা আছে। একটা আলু নিয়ে যদি আপনি সার্চ দেন, একটা ইন্টারনেটে আলু নিয়ে সার্চ দিলেন, বাইরে যাবে আলুর গুণাগুণ কি, একটা মানে যে কোনো কিছু। এখন তো মানুষের শিক্ষক লাগে না, এখন নেটে সার্চ দেবেন, সব কিছু বাইরে যেতেছে। আর এই বলদের বাচ্চা এসে কইতেছে কি যে জাপানে সে 8 দিন ছিল, 6 দিন ভূমিকম্প হয়েছে। পরে একজন কইতেছে ভাই আপনার কারণেই ভূমিকম্পটা হয়েছে, আপনি যে মুনাফেক, ঠিক আছে, এই জন্যে আপনি 8 দিন ছিলেন, 6 দিন ভূমিকম্প হয়েছে। যে এই পাপিরে এই দেশে থাকতে দেওয়া যাবে না, এই পাপি এই দেশ থেকে তাড়াতাড়ি যাক। ঠিক আছে, এদের কিছু কিছু জিনিস হাসি লাগে। আর বাংলাদেশ তো বিনোদনের দেশ, বিনোদন প্রতিদিনই প্রচুর বিনোদন। এই দেশে আরও ছবি করার দরকার নেই। ছবি নিয়ে বিদ্যা বালানের একটা উক্তি শুনছিলাম যে ছবি মানেই হচ্ছে এন্টারটেইনমেন্ট। ছবি মানেই হচ্ছে বিনোদন, বিনোদন, বিনোদন। বাংলাদেশের নাটক দিয়েই মনে করেন যে মোরাল মেসেজগুলো দেওয়া, সেটা হয়ে যাবে। ছবির দরকার নেই কেন, ছবি তো মনে করেন বিনোদন। বাংলাদেশে বিনোদনের অভাব নেই তো, প্রতিদিনই এক একটা না একটা বিনোদন করলাম না। ওই যে স্নিগ্ধা না কি জানি একটা মেয়ে,
আরে শালার ওর কথাবার্তা শুনবে, মিরপুরে তার গাড়ি ঢোকে না, মানুষ যত সব, সে 94 বলতে পারে না, বাংলা বলতেছে, অলরেডি বাংলা বলতেছে, সে বলতেছে আমাকে 94 বলতে হবে, কিন্তু বাংলা বলতেছে। এবং তাকে নাকি 4 লাখ টাকা, এটা নিয়ে আমি অবাক হলাম, 4 লাখ টাকা দিয়ে তাকে ইয়ে করছে, মানে ফোনের তার যে হোয়াটসঅ্যাপের ইয়ে শুনলাম ইমন 50,000 নেবে, এবং সে কিন্তু এই লোক তো আসিয়ানের, এই লোক তো মোটামুটি অনেক বড় লোক, এবং তার দেশ বিদেশেও ইয়ে আছে, সে জানে না যে এই যে কথাটা বলছিলাম যে থাইল্যান্ড, মালয়েশিয়া আছে, মালদ্বীপ আছে, দুবাই আছে, বাংলাদেশে না ইয়া প্রবলেম, এইগুলোতে আইসা ওই যদি পৃথিবীর মনে করেন হুরপরিরেও চায়, হুরপরিরেও 30,000 মনে করেন যাতায়াত দিয়া, এবং এখানে তো মনে করেন থাইল্যান্ডে তো বেশি টাকা লাগে না, এবং মালদ্বীপ ইয়াটিয়াতে দুবাইও বেশি টাকা লাগে না, আপনি বাংলাদেশে 1-2 হাজার টাকা খরচ করলে হুরপরি চাইলে হুরপরি পাবেন। হ্যাঁ, আর ওই 4 লাখ টাকা ওর পিছনে খরচ করেছেও একটা মেয়ে এলো, ও তো মনে করেন যে মানসিক রোগী, ওর কথাবার্তা ইয়েটা, ওর গাড়ি ঢোকে না, ইয়ে ঢোকে না, শালা কি বলবো এইগুলা, মানে বিনোদনের শেষ নেই বাংলাদেশে, বিনোদনের শেষ নেই, কি কম। হ্যাঁ, এখন যাই হোক, কিছু পদক্ষেপ এগুলার এই নাসিরুদ্দিনের মাইনাস করে ইয়া করেন, দেশের অনেক কিছুই দেখতেছি এখন, অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং সময় দেন একটা সরকারকে। আর ওই যে নুরুল হক নূর বলছে, এটা তো 100%, কাকে আনবেন? আর যাই হোক, জামাত ক্ষমতায় এলে সমস্যা আছে, এদের কিছু জিনিস বলি, এদের স্বভাব বলি, আপনার এই যে কমেন্ট বক্সে এসে আপনি আওয়ামী লীগরে নিয়েও হয়তো অনেক কিছু বলতেছেন, জামাতরে নিয়েও বলতেছেন, আওয়ামী লীগ জীবনেও এসে আপনারা গালি গালাজ করবেন কমেন্ট বক্সে এসে। হ্যাঁ, কিন্তু জামাতের লোকজন দেখবেন আপনারা গালি দিবে, কাজে এত কতটা ভয়ঙ্কর, এরা কাছে পেলে আপনারা কী করবে, যে দেখেন না এই সবাই এইরকম কি আওয়ামী লীগের আমলেও হয়েছে যে শিবিরে খুঁজে খুঁজে এইভাবে মারছে, ইয়া করছে, কিন্তু দেখেন এই আমলেও বিএনপি কিন্তু ক্ষমতায়, জামাত কিন্তু না। তারপরেও দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইয়াটিয়াতে কি অবস্থা, খুঁজা খুঁজা মারতেছে, তাইলে এদের দিয়ে কি হবে? এবং এদের যে এই যে বললাম তো বাটপার, দেখেন ওই 10 লাখ টাকা আলিফরে দিছে কিনা, যায় তো কইলো ঠিকই, আবার এই যে এই সমস্ত কথা মানুষ বোঝে না, এখন নেটের যুগ, এখন সবাই সার্চ দেওয়া বোঝে না যে জাপান কি হয় না হয়, এগুলো বোঝে না মানুষ, অবশ্যই বোঝে। হ্যাঁ, আর আরও কিছু কথা বলি যে, এবং এই যে এটা বললাম না, কমেন্টস বক্সে দেখবেন জামাত শিবিরের, এদের বললাম না, এদের বুদ্ধি প্রতিবন্ধী অনেক, এদের ইয়া আছে, এদের কিছু ভালো আছে, একদম যে ইয়া তা না, কিন্তু এদের বুদ্ধি প্রতিবন্ধী একটা অংশ আছে, এদের যা, এরা মনে করেন যে ওই যে ওদের লেভেলটা তো ওই লেভেলে, এরা চিন্তাই করতে পারে না ওই লেভেল, ঠিক আছে, এরা চিন্তা করে ওই যে যতটুকু এদের ঢুকানো হয়েছে, আপনার সফটওয়্যার যতটুকু ঢুকানো হয়েছে সেই পর্যন্তই চিন্তা করতে পারে, এদের চিন্তার লেভেলটা তো ওই পর্যায়ে যায় না। কারণ আমি বলি, মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তন হতে হবে। একটা বিরাট অংশ আমাদের মাদ্রাসা শিক্ষা নেই, এখানে যদি আপনি জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি না ঢুকাইতে পারেন, এরা এবং পরিবেশটা কী পায়, পরিবেশ পায় বলাৎকার, ইয়াটে এইগুলো পরিবেশ পায়, এবং এরা শিখে গড়ে ওঠে অমানুষের মতো। কাজে এখানে যদি আপনি চেঞ্জ না আনেন মাদ্রাসা শিক্ষার, তাহলে একটা জনগোষ্ঠী এমন ভয়ঙ্কর হয়ে উঠলে, তাহলে তো সেখানে আপনার দেশ, বললাম তো ওই যে হাসিনা একটা কথাই বলছি, যে হায়ানা পুষছে, সাপ পুষলে আপনাকে সাপ দংশন করবে, আপনি যেভাবে, কাজেই জাতিকে গঠন করতে হবে ছোটো কাল থেকে, এখানে বুঝাইতে হবে যে জাস্টিস কী জিনিস, ইয়ে কী জিনিস, আমাদের জাস্টিসটাই বোঝে, সবাই নিজেরটা বোঝে। ওই যে বললাম না, একজন বলতেছে যে আমার ছেলের, মানে আমার জামাইটা কতটা ভালো, মেয়ে যা বলে তাই শোনে, আর আমার ছেলেটা এতটা বদমাইশ, বইয়ের কথা স্যার, এই যে এই মেন্টালিটি আমাদের, এখান থেকে বেরোয় আসতে বুঝতে হবে যে আসলে এটার দৃষ্টিকোণটা কি, আমার নিজেরটা বুঝলে খালি হবে না। এই যে নাসির, হাসনাত, এরা তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, এদের তো বোঝাই যায়, 5টা মাস একটা সরকার গেল না, এমনই বলে সরকার ব্যর্থ, এই হয়েছে। একটা মানুষকে তো দেখতে হবে 1 বছর 2 বছর, এখনই আপনারা যা শুরু করছেন, এই বেশি খাইতে যে, আমি বলছি তো এনসিপি এবং বিএনপিও কিন্তু ওই দল না, বিএনপির উদার মানুষের কথা যতটুকু আমি, এবং তারেক জিয়ার কিছু ভাষণ শুনলাম, তারেক জিয়া কিন্তু টোটালি চেঞ্জ, আগের তারেক জিয়া নেই, তার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, আমি বললাম তো সে দেশের জন্য কিছু করবে, তার দরকার নাই তো, তার স্ত্রী ডাক্তার, তার মেয়ে ব্যারিস্টার, তার এই বালের একটা জাহান্নামে বসে থেকে লাভ আছে? জাহান্নাম, এখন বাংলাদেশ হচ্ছে জাহান্নাম, কিন্তু সে কেন গেছে? দেশের প্রতি মায়া ভালোবাসা আছে দেখে গেছে। হ্যাঁ, সে চুরি করবে না, তার ওই অভাব নাই, তার মেয়ে যদি ব্যারিস্টারি করে, তার বউ যদি ডাক্তারি করে, তার খাওয়ার অভাব আছে? হ্যাঁ, খাওয়ার অভাব হবে, কিন্তু সে দেশকে করতেই গেছে, হাসিনার মতো ওইরকম না। হ্যাঁ, আর এই যে এদেরকে ভয় রাখতে হবে জামাত শিবিরে, যেমন এই যে ইন্ডিয়ান একটা ছবি দেখছিলাম, ওর ভিতর বলে যে গব্বর সিংয়ের একটা
ইয়া আছে, মানে বাচ্চা কাচ্চা যদি ইয়া হয় না তখন কয় এই ঘুমা, তাড়াতাড়ি ঘুমা, নাইলে কিন্তু গব্বর সিং আসবো। সেই রকম জামাত শিবির এবং এনসিপিরে ভয় রাখতে হবে হাসিনার দিয়ে। হাসিনা তো একসময় আমলিকরে একদম দমায় রাখা সম্ভব হবে না। আমলিক এমন একটা দল, তার এক সময় না এক সময় ফেরত আসবেই, এবং এদের খবর আছে, এদের ফাঁসি হবেই। সারজিৎ, হাসনাত, নাহিদ, এদের ফাঁসি হবে, কারণ এরা বেঈমান। এদের এক সময় আমি তো বললাম, এরা যদি খালি কোনো রকম চুপচাপ থেকে দলকে সহযোগিতা করে, বিএনপিকে সহযোগিতা করে চলতো, তাইলে এরা এক সময় বাংলার ক্ষমতা এদের হাতে চলে যেত। বাংলার জনগণ এত ক্ষেপ্তও না, ইয়েও হতো, কারণ একটা শিক্ষিত জনগোষ্ঠী তারা। কিন্তু তাড়াতাড়ি খাইতে যায় যে এখনই আমার ক্ষমতা দরকার, বিএনপিটা নামাইতে যায়। এদের চরিত্র এতভাবে জলাঞ্জলি দিয়ে দিল। হ্যাঁ, এবং এই যে জামাত শিবির চরিত্র আগে থেকেই নেই। আমি তো বললাম এদের সম্মান আমি আগে করতাম, কিন্তু এদের বললাম না একটা অংশ এই যে দেখবেন এদের কথাবার্তা কতটা ধরদের। এবং কালকে দেখলাম ব্যারিস্টার ফুয়াদ নরম হয়ে গেছে। হাসিনার কোনো মনে হয় কিছু শুনছে যে হাসিনা আসতে পারে। হ্যাঁ, হাসিনারও তো এরা মনে করেন হাসিনার কথা শুনলে এদের তো প্যান্টান নষ্ট হয়, মনে করেন প্রসব করে দেয় দুই একজন। তারপরে আবার করবো বিএনপি এই পারে না এই পারে না, বিএনপি তারপরেও ওই সময় টিকে ছিল। হ্যাঁ, দেখা যাক। আর হচ্ছে এদের কইলাম তো, এদের আপনার ওই যে আওয়ামী লীগের কেউ এসে আপনারা গালি দিবেন, আওয়ামী লীগ সম্পর্কে ফেসিবাদ কন, যা খুশি তাই কন, কিন্তু আপনি জামাত শিবির করবেন, আপনারা এইসব কমেন্ট বক্সে গালি দিবে, আপনাকে নানা কথা বলবেন, নানা কিছু করবেন। এটা নিশ্চিত থাকে, এটা 100। তাহলে এরা কতটা ভয়ঙ্কর। আরও কইলাম না, এই যে কাহিনী দেখতেছেন না আশেপাশে, ওই যে হুজুর করতে পারবো কিন্তু আপনি করলে সমস্যা। এরা হলো সেই ধরনের হুজুর। এদের হাদিসটা ওই যে হারুন কিসিঞ্জারের মতো, কয় হুজুর আমার একটা কথা বলি, অবলা জানোয়ার যদি অবলা জানোয়ারে মারে তাহলে কোনো বিচার আছে? কয় না, এটার আবার কি বিচার, যা অবলা জানোয়ার। কয় হুজুর আজকে সকালবেলা আমার গরু আপনার গরুরে ঘুটায় মেরা ফেলেছে। কয় কি কি কইলি? এই দিকা শোন, লাস্ট পাতায় একটা হাদিস আছে। কয় কি? কয় লাস্ট পাতায় হাদিসটা হলো যে গরু যদি মানে অবলা জানোয়ারে মারলে কোনো বিচার নাই, কিন্তু অবলা জানোয়ারের মালিক যদি বান্ধা না রাখে তাইলে তার কাফারা দিতে হবে। এরা হলো সেরকম। এদের হাদিস হলো নিজেদের মতো করে তুলবে, যখন এদের সুবিধা তখন সেটাই। হ্যাঁ, বাংলাদেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে, যদি আফগানিস্তান বানায় ফেলবে, যদি ভুল করেও জামাতের। আবার আওয়ামী লীগ আসুক আমি চাই, আওয়ামী লীগ আসুক, কিন্তু জামাতকে আমি চাই না। হ্যাঁ, এরা অন্ধকারাচ্ছন্ন, কারণ আওয়ামী লীগ আসলেও দেশ ওইরকম অন্ধকারাচ্ছন্ন হবে না যেতটুকু জামাত আসলে হবে। ঠিক আছে, এটা লিখে রাখেন। আমি যা কথা বলি, এই যে আমি কিছুদিন আগে বলছিলাম নাসিরউদ্দিন মাইর খাইব, কিছুদিন আমি যা যা বলি তা হয়, কেন জানি। হ্যাঁ, কাজী আর এনসিপির সবাই তো ঢাকা ভার্সিটির, কেন এরা এরকম? বললাম না, ওই যে একটা পরিবেশ, আমরা বেড়েই উঠতেছি ধুরন্ধরতা শিখে, শিখে যে বিশ্বের দরবারে আমাদের এইগুলো চেঞ্জ হইতে তো আমাদের মাথা তুলে দাঁড়াইতে গেলে আবার জাতিকে নতুন করে করতে হবে। হ্যাঁ, আমাদের পজিশন বিশ্বের দরবারে আফ্রিকান জাতির চাইতেও, নেশনের চাইতেও কম। হ্যাঁ, এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক 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 কাজের প্রয়োজন আছে, অনেক কাজ করে আগাইতে হবে। যাই হোক, সবার ইনিশিয়েটিভ দেখতেছি, মন্ত্রী এমপিদের সবাই কাজ, এবং এগুলো প্রকাশ করতে হবে কিছু কিছু জনসম্মুখে এসে। বেশি কথা বলা যাবে না, কাজের জিনিসগুলো প্রকাশ করতে হবে, জনগণকে জানতে হবে। এবং আমি দেখলাম পেপাল পায়োনিয়ার যে ইয়াটা করলো, এটা খুবই একটা, যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য, যেটা কি হয়েছে তারা বুঝবে, তারা জানবে। এবং এই যে এইটা ছিল না, তারপরে ভারত আরেকটা জিনিস করতে দেয় নাই, অ্যাম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসি রাখতে দেয় নাই, এগুলো আস্তে আস্তে ফেরত আনতে হবে। ঠিক আছে, এগুলো করতে হবে। আর হচ্ছে পর্যটন শিল্পটাকে গুরুত্ব দেন। আমি বারবার বলতেছি, বাংলাদেশের জন্য পর্যটন শিল্প একটা আশীর্বাদ স্বরূপ। এখানে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, এগুলোকে যদি সাজায়, বিশ্বের সব দেশ থেকে লোক যাবে। এবং এটা একটা, অনেক দেশ, বললাম না, অনেক দেশ শুধু এই পর্যটনের উপরই চলে। মালদ্বীপ, থাইল্যান্ড, এবং এই যে দুবাই দেখেন, আমি বলি এখানে কিন্তু পর্যটনে এখন খুবই খারাপ যুদ্ধের পরে। এই জন্য দেখেন অর্থনীতিও অনেক এদের নেমে গেছে। এদেরও একটা অংশ পর্যটনের থেকে আসে। হ্যাঁ, কাজে এগুলোকে গুরুত্ব দিতে হবে, পর্যটনটা গুরুত্ব দেন। বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা আছে পর্যটন। এবং আরেকটা হচ্ছে কৃষিখাতকে গুরুত্ব দেন। বাংলাদেশের মাটিই শোনা, বলছি বারবার একটা কথা বলতেছি। এবং এগুলো গুরুত্ব দিলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে বিশ্বের দরবারে। যাই হোক, সবাই সবার পক্ষ থেকে কাজ করেন, এগুলো নাসিরউদ্দিনের মাইনাস করেন। জনগণই এদেরকে দেখতেছি তো। এবং জিনিসপত্রের দাম যে নাগালের ভিতর রাখছেন, এটাতে জনগণ সবাই খুব খুশি। হ্যাঁ, জনগণ সবাই খুব খুশি, এটাই জনগণের খুশিই আপনার হওয়া উচিত। এবং জনগণ খুশি থাকলে, আইনের শাসন প্রতিষ্ঠা করলে, করলে আবার দেশ আবার মাথা তুলে দেবে। ভারত, মালদ্বীপকে বললাম তো, ভারতের পাশেই মালদ্বীপ কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছে।
মালদ্বীপের একটা লোক পাবেন না কোথাও বাইরের দেশে এসে কাজ করতেছে, আমি একটা লোক পাইনি। হ্যাঁ, ওদের দেশে আরও কর্মসংস্থান। হ্যাঁ, এবং ভারতের লোক কিন্তু আছে অনেক বাইরের দেশে এসে কাজ করতে, এখানে তো 50%ই ভারত, কিন্তু মালদ্বীপের একটা লোক আমি পাই। ওদের নিজের দেশেই ইয়ে আছে। সেরকম বাংলাদেশকে করে, হ্যাঁ, বাংলাদেশও একদিন মাথা তুলে